জানুম না বুঝছো না। এখন আমরা ফ্রিল্যান্সিং কেমনে করতে হয় কিছু ধারণা নেই। এই যে দেখো আমি গুগলে সার্চ দিছি ফ্রিল্যান্সিং কি কি কিভাবে করে, কিভাবে এখানে দেখো লেখা দিছে এআই প্রযুক্তি। এটা আগে ছিল না এই গুগলের। এআই প্রযুক্তির মাধ্যমে প্রথমে একটা তোমার সাজেশন দেয়। জি জি মূল মূল বিষয়টা এমনি নিচে অনেক ওয়েবসাইট আছে, ভিডিও আছে এগুলা মানে বলে তুমি যে জিনিসটা জানতে চাও গুগলে সার্চ দিতে পারো। কিন্তু ফ্রিল্যান্সিং কি কিভাবে করে, আমি যখন সার্চ দিছি এখানে এর মাধ্যমে এটা বইলা দিছে ফ্রিল্যান্সিং হলো কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের অধীনে চাকরি না করে ইন্টারনেটের মাধ্যমে দক্ষতা অনুযায়ী বিভিন্ন ক্লায়েন্টের জন্য কাজ করে অর্থ উপার্জন করা। বুঝছো, আমি আগেই বলছিলাম তোমাদেরকে ফ্রিল্যান্সিং হলো এমন একটা জিনিস যেটা তুমি কোনো কোম্পানির হয়ে কাজ করবা না, তুমি স্বাধীনভাবে মানে স্বাধীন স্বাধীন বলে ফ্রিল্যান্সিং মানে ফ্রি ফ্রি মানে ফ্রিতে তুমি ফ্রি মনের ইচ্ছা মতো তুমি কাজ করবা। এটারে বলে ফ্রিল্যান্সিং, মনের ইচ্ছা মতো তুমি চাইলে কাজ করবা, না চাইলে না কাজ করবা। বুঝছো, বিষয়টা কি আমি বলি পরে তুমি জানো, আমি আগে বলি। বুঝতে পারি না কেমনে হ্যাঁ, তোমার ফ্রিল্যান্সিংটা হলো তুমি কোনো কোম্পানির চাকরি করলা না, কিন্তু তুমি নিজের মনের মতো কইরা তুমি ধরো একটা কাজ করলা। তুমি ধরো কেচি বানাইতে পারো, তুমি কেচি বানায় বানায় বাসার মধ্যে কেচি বানায় বানায় এখন তুমি এটা মার্কেটে মার্কেটে তুমি বিক্রি করতেছো। বুঝছো, তুমি ধরো কাগজের ঠুঙ্গা বানাইতে পারো, তুমি কাগজের ঠুঙ্গা বানায় বানায়া তুমি মার্কেটে মার্কেটে ঘুরা ঘুরা তোমার মনে যখন মনে চায় তখন গিয়া ঘুরা ঘুরা বেচলা। তোমার কোনো টাইম টেবিল নাই, এটার একটা ফ্রিল্যান্সিং মানে নিজের ব্যবসা। বুঝছো, আর অনলাইনে এটার কয় নিজের ব্যবসা কয়। আর অনলাইনে যখন করতেছো কোনো কিছু তখন তো তুমি ফিজিক্যাল ঘুরা ঘুরা বেচো না, তখন এটারে বলে হইলো ফ্রিল্যান্সিং মানে নিজের মন করার মতো তুমি কাজটা করলা। এটাকে এটার ফ্রিল্যান্সিং বলে। তোমার এই কাজের মধ্যে তুমি ইন্টারনেটে কি ব্যস্ত পারবা, ইন্টারনেটে তো তুমি ঠুঙ্গা বানায় ব্যস্ত পারবা না, না তুমি তো কেচি বানায় ব্যস্ত পারবা না। বুঝছো না, তুমি যে কোনো জিনিস প্রোডাক্ট বানায় ব্যস্ত পারবা না। এখানে অনেক ধরনের কাজ আছে যেটা তুমি এমনি ব্যস্ত পারো। তোমার এই যেমন গ্রাফিক্স ডিজাইন, বুঝছো, তোমার ফ্রিল্যান্সিং এর মধ্যে তুমি বিশেষভাবে মানুষ কাজ করে গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্স ডিজাইন কি, তুমি ধরো ওই যে হ্যাপি বার্থডে লেখা, এটা একটা গ্রাফিক্স ডিজাইন। ওই যে দেখো ওই প্যাকেটটা একটা একটা প্যাকেট, বুঝছো, এটা একটা গ্রাফিক্স ডিজাইনের কাজ। বুঝছো, যে কোনো প্যাকেট দেখবা, যে কোনো একটা ডিজাইন দেখবা যেটাই কালারফুল লেখা আছে, ছবি আছে, ইয়ে আছে, এইটার একটা গ্রাফিক্স ডিজাইন। এটারে গ্রাফিক্স ডিজাইন। আবার তোমার লোগো আছে, তুমি একটা কোম্পানির লোগো বানাইলা, এটাও একটা গ্রাফিক্স ডিজাইনের মধ্যে পড়ছে। যে কোনো ধরনের কাজ করবা, এই যে বিকাশ পেমেন্ট করুন, এই যে একটা ডিজাইন উপরে নিচে লাল উপরে সাদা এইভাবে যে একটা ডিজাইন এর যে লোগোটা এগুলো মিলাইয়া একটা গ্রাফিক্স ডিজাইন। বুঝছো, তো এই ডিজাইনটা ধরো তোমার বিকাশ কোম্পানি কইলো যে তুমি আমারে একটা বিকাশের লোগো বানাই দাও প্রথম অবস্থায়, তখন তুমি এটারে বানাইলা নিজের মতো কইরা, চিন্তা করলা এটা কেমন ধরনের, তোমার এটার কাজ কি, এটার ধরন কি, সে অনুযায়ী একটা লোগো বানাইলা, তারে সাবমিট করলা দুই চারটা, তখন একটা অ্যাপ্রুভ করে নিল, তখন তার বিনিময়ে তোমার একটা পেমেন্ট করলো। এটা তোমার ফ্রিল্যান্সিং ব্যবসা, তুমি কারো ওই অফিসার আন্ডারে চাকরি করো না, তোমার দিল, তুমি এই কাজের বিনিময়ে একটা অ্যামাউন্ট নিলা, এটার ফ্রিল্যান্সিং। এরপর ওয়েব ডেভেলপমেন্ট, ধরো তুমি এই ওয়েবসাইটটা বানাইতে পারো, একটা ওয়েবসাইট বানাইতে পারো, আমার ওয়েবসাইট লাগবো, তোমার ওয়েবসাইট বানাইতে পারো, তুমি আমার কাছে বিক্রি করলা। বুঝছো, তখন তোমার এটাও তুমি একটা ফ্রিল্যান্সিং, তুমি যখন খুশি তখন ওয়েবসাইট ডিজাইন করলা, আমার কাছে বেচলা। বুঝছো, এটাও একটা ফ্রিল্যান্সিং। তারপরে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং মানে তোমার এটার মধ্যে অনেক বৃহৎ কিছু আছে, এসইও আছে। তুমি যদি ফেসবুকে কোনো কিছু বিক্রি করো, এটারে কেমনে বিক্রি করবা, কিভাবে কি প্রসেসিং, এগুলো সবই ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে পড়ে। ডিজিটাল মার্কেটিং মানে মার্কেটিং অর্থ প্রচার করা, ঠিক না? আর ডিজিটাল অর্থ হইলো অনলাইন জগৎ। বুঝছো, অনলাইনে প্রচার করা আর কি, অনলাইনে ব্যবসা করা, অনলাইনে প্রচার করা, অনলাইনে কিছু করা, এটা ডিজিটাল মার্কেটিং। এটা তো তুমি ধরো ফেসবুকের মার্কেটিং বুঝো, আমি তোমার কাজ দিলাম যে আমার প্রোডাক্টগুলা তুমি ডিজিটাল মার্কেটিং করে দাও, তখন এটা ডিজিটাল মার্কেটিংয়ে গেল। এই ধরনের অনেক ধরনের কাজ আছে। এই যে এরপর সেই দক্ষতা কাজে লাগিয়ে অনলাইন মার্কেট প্লেসে প্রোফাইল তৈরি করতে হবে এবং সেখান থেকে কাজ খুঁজে ক্লায়েন্টের সাথে যোগাযোগ করে কাজ সম্পন্ন করতে হবে এবং পেমেন্ট নিতে হবে, এটারই বলে ফ্রিল্যান্সিং। এখন এটার কোন কোন ওয়েবসাইটের মাধ্যমে ইনকাম করতে পারবা, ধরো তোমার কাছে ইউটিউব চ্যানেল আছে, তুমি এই ইউটিউব চ্যানেলটা তোমার মনে করো ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুমি ভিডিও পাবলিশ করো, কইরা কইরা তুমি ইনকাম করো, এটাও করলাম একটা ফ্রিল্যান্সিং।
তোমার স্বাধীন, তোমার অক্ষণ মন চাইতেছে তুমি ভিডিও বানাইতেছো, এখন মনে চাইতেছে বানাইতেছো না। হ্যাঁ, তুমি এটা হলো তোমার স্বাধীন ব্যবসা না, স্বাধীন কাজ না, এটাও একটা ফ্রিল্যান্সিং করতেছো। আবার তুমি ওয়েবসাইটে কাজ করতেছো, ওয়েবসাইট তুমি বিভিন্ন ব্লগ টক লিখতেছো, ব্লগ লেখা তুমি ওয়েবসাইটের মাধ্যমে ইনকাম করতেছো, ওয়েবসাইটটা দাঁড়া করাইলা, মানে প্রতিদিন ব্লগ লেখলা যে কোনো একটা বিষয়ের উপরে। ধরো তুমি কম্পিউটার উপরে জ্ঞান আছে, মোবাইলের উপরে জ্ঞান আছে, ধরো তুমি এটার সম্পর্কে বিভিন্নভাবে তুমি বললা, লেখলা, বুঝছো? তখন এটা তোমার পাবলিশ হইলো, তখন তুমি যখন ওই অ্যাডসেন্স বা অ্যাডস্টারের মাধ্যমে যদি লিঙ্ক আপ করে ফেলো তোমার ওয়েবসাইটে তারা আবার তোমার বিজ্ঞাপন শো করাইবো, তারপরে তোমার ইনকাম হইতে থাকবো, ঠিক না? ইনকাম এভাবে হইতে থাকবো, অ্যাডসেন্সও এরকমই। তাইলে এটা গেল একটা পন্থা, এটা হইলো নিজস্ব স্বাধীন আছে, এটা তোমার ঘুমায়া ইনকাম করে, এটা যেটা কয় তুমি ঘুমাইলেও ইনকাম হবে, এটা বলে। আবার কিছু আছে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মাধ্যমে তুমি কাজ দিতে পারো। তার মধ্যে তোমার ধরো ফাইবার আছে, এরপরে আপওয়ার্ক, ফাইবার আছে। ফাইবার তুমি সার্চ দিলা, এই যে fiverr.com, এখানে গেলে তুমি অ্যাকাউন্ট তৈরি করবা, বিভিন্ন ধরনের আসবে। এটা আমি যাই, এটাতে যাই, ফাইবার। এখানে দেখো কতগুলা ক্যাটাগরি আছে, তুমি এখানে লগ ইন করবা, সাইন ইন করবা, অ্যাকাউন্ট তৈরি করার পরে এখানে দেখো প্রোগ্রামিং অ্যান্ড টেক, গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন, এগুলো প্রত্যেকটা একটা ক্যাটাগরি। তুমি যে ক্যাটাগরির কাজ জানো এই ক্যাটাগরি নিয়েই তুমি কাজ করবা। মানে ভিডিও অ্যান্ড অ্যানিমেশন, তুমি যদি ভিডিও জানো ভিডিও নিয়ে কাজ করবা। এআই সার্ভিস, মিউজিক অ্যান্ড অডিও, তুমি যদি মিউজিক নিয়ে কাজ করতে পারো, বিজনেস নিয়ে কাজ করতে পারো। রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, হ্যাঁ, তুমি রাইটিং যদি পারো, রাইটিং করলা, তুমি রাইটিং জানো, ধরো তোমার কেউ দিল যে আমার ওয়েবসাইটে তুমি লেখা দাও একটা সম্পর্কে, একটা টপিক দিল যে কম্পিউটার সম্পর্কে বা ল্যাপটপ সম্পর্কে তুমি আমার কিছু কথা বলে দাও, বা আমার এরকম একটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটার সম্পর্কে লেখা দাও। ভিডিও করতে পারো, ভিডিও করে তুমি, তোমার কাজ দিল যে আমার এরকম একটা ভিডিও দরকার, তুমি ভিডিওটা বানাই দাও। তুমি বানাইয়া এখানে এই ওয়েবসাইটের মাধ্যমে তুমি যখন এখানে এই যে ফাইবারে যখন অ্যাকাউন্ট খুলবা, তখন তোমার এখানে অনেক মানুষ আছে অ্যাকাউন্ট খোলা, তারা করে কি বিভিন্ন ধরনের এই গিগ তৈরি করে রাখে, তোমার একটা প্রেজেন্টেশন তৈরি করে রাখে। তুমি যদি ভিডিও জানো, ভিডিও অ্যানিমেশন জানো, তো তোমার এক ছোট্ট করে একটা ভিডিও দিয়ে রাখে তাদের এখানে, দিয়ে রাখলে তখন মানুষ বুঝে যে এই লোকটা আসলে কাজ জানে, এরকম সুন্দর কাজ জানে। তারপরে তুমি যখন 2-4টা কাজ করবা, তোমার তারা স্টার দিব, তোমার করবো, তখন তুমি আরও কাজ পাবা। মানে তোমার মানুষ দেখবো জানে এই লোকটা পুরানো, এই লোকটার কাজ দেওয়া যায়, হ্যাঁ, আরও কাজ করছে। তারপরে এই যে দাও ভিডিও এডিটিং, এসইও যদি জানো, এসইও সফটওয়্যার ডেভেলপমেন্ট যদি জানো, যে কোনো কাজ তুমি জানবা এইটার ক্যাটাগরি নিয়ে তুমি কাজ করতে পারো। হ্যাঁ, লোগো ডিজাইন যদি জানো, ওয়েব ডিজাইন যদি জানো, সোশ্যাল মিডিয়া মার্কেটিং যদি জানো, ভয়েস ওভার, তুমি যদি ভয়েস দিতে জানো, তুমি এই যে তোমার একটা লাগবো, প্রচার লাগবো, তুমি ভয়েস দিয়ে আনো না একজন থেকে, এরকম এই ভয়েস ওভার দিতে পারবা। বুক ডিজাইন, তুমি যদি বইয়ের ডিজাইন করতে পারো, বইয়ের ডিজাইন করার কাজ নিতে পারো। যে কাজ জানে সেই কাজেই সে প্রোফাইল খুলবো, কাজ নিব। এটি অনেক কাজ নেওয়ার আবার অনেক সিস্টেম আছে, তোমার ক্লায়েন্টে খুঁজও কাজ দিতে পারে, আবার তুমি অনেক সাইডে তুমি ক্লায়েন্টে আবার বিজ্ঞাপন দেয় আমার এই কাজটা কে কইরা দিতে পারবেন, ধরো আমার একটা লোগো বানিয়ে দিতে পারবা। তখন যখন হ্যাঁ প্রচার করে, তখন আবার মানুষ বিট করে, যে বলে যে আমি করতে পারবো, হ্যাঁ আবার পছন্দ করে একজনটা কাজ দেয়। তারপরে ফাইবার, আপওয়ার্ক আছে, ফ্রিল্যান্সার, এই যে ফ্রিল্যান্সারে গেলে এটাও একটা এই ধরনের একটা সাইট। এর আগে দিচ্ছি ফাইবার, এই ফ্রিল্যান্সার, এটাও একটা সাইট। এটার মধ্যে তুমি তোমার প্রোফাইল তৈরি করবা, এটার মাধ্যমে তুমি এই যে আর্ন মানি ফ্রিল্যান্সিং, বুঝছো? হ্যাঁ, দেখাইতেছে, তুমি যাও ফ্রিল্যান্সার গেলে তোমার এই যে তোমার এই, হ্যাঁ, তুমি এইগুলা তুমি দিয়া, তোমার ইনফরমেশন দিয়া তুমি তৈরি করলে তখন তুমি ওই যে আমি সিস্টেমটা করলাম কীভাবে তুমি যে কাজটা জানো এই কাজটা নিয়ে তুমি ছোট্ট একটা ভিডিও বানাইবা, তোমার কাজে প্রোফাইল তৈরি করবা, তোমার মানুষ খুঁজা আইনা কাজ দিব, বা তুমি বিট করে কাজ নিবা। প্রজেক্ট যেটাতে যাও এটা তোমার সাইনিং করতে হইব, তোমার করতে হইব, তোমার আইডি খুলতে হইব। এই ধরনের অনেক সাইট আছে, যে সাইটগুলোর মাধ্যমে তুমি তোমার কাজ বিক্রি করতে পারবা, ক্লায়েন্ট ধরতে পারবা, ক্লায়েন্টের কাজ করতে পারবা।
বুঝতে পারছো? এখানে যদি লেখো ফ্রিল্যান্সিং, কি কি ওয়েবসাইটের মাধ্যমে ফ্রিল্যান্সিং করণ যায়, এই তো লেখো কি কি ওয়েবসাইটের মাধ্যমে ফ্রিল্যান্সিং করা যায়। এই যে এখানে লেখছে fiverr.com, freelancer.com, পিপল পার আওয়ার। জনপ্রিয় ওয়েবসাইটগুলো থেকে যে কোনো একটিতে অ্যাকাউন্ট খুলে কাজ করা যায়। এছাড়াও গিগ একটি ভালো মার্কেট প্লেস যেখানে কম স্প্যামিং হয় এবং এখানে কাজ খুঁজে পাওয়া যায়। লোগো বানাইতে পারো, লোগো ডিজাইন কইরা কয়েকটা ডিজাইন কইরা এখানে দিয়ে দিলা, একটা ভিডিও আকারে ছোট করে বানায়া দিলা, বুঝছো? দিলা, তখন মানুষ এইগুলা দেখবো যে হ্যাঁ এত সুন্দর সুন্দর বিজ্ঞাপন বানাতে পারে, মানে লোগো বানাতে পারে, তখন তোমার কাজ দিল। এরকম তুমি যদি ডিজাইন করতে পারো, বিভিন্ন ডিজাইন দিলা, তুমি যদি রাইটিং করতে পারো, তুমি রাইটিংয়ের কিছু কিছু পয়েন্ট তুলে ধরলা, এই কাজ করছো, অন্য এই কোম্পানিতে কাজ করছো, এরকমভাবে তোমার প্রচার করার জন্য এটাকে বলে গিগ। এই যে জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলো, এখানে আমি যাই অ্যাডমোর, এই যে আপওয়ার্ক, ফাইবার, freelancer.com, পিপল পাওয়ার আওয়ার, এই যে guru.com, বুঝছো? এই ধরনের অনেক আছে, সাইট আছে যেগুলোর মাধ্যমে তুমি কাজ বেচতে পারবা। আবার অনেক মানুষ আছে কাজ কিনতে আসে, তুমি যাইতেছো কাজ বিক্রি করার জন্য, কেউ আছে কাজ কিনতে আইব, এরকমভাবে এরকমভাবে কাজ করতে পারো, বুঝছো? এইটাতে কাজ প্রজেক্ট দিয়া সেরা। আর হইলো কিছু হইলো কাজ হইলো, আর দুইটা হইলো কাজ হইলো তুমি ইউটিউবের মাধ্যমে ইনকাম করতে পারো, বুঝছো? এটা তুমি আরও স্বাধীন, তোমার নিজের ইচ্ছা মতো। এখানে তো কাস্টমার ধরতে হইব, এখানে কাস্টমার ধরতে হইব না। আর হইলো তুমি ওয়েবসাইট তৈরি করতে পারো, ওয়েবসাইটে তুমি ওয়েবসাইটে লেখালেখি করতে পারো। ওয়েবসাইটে লেখালেখি করার মাধ্যমে তোমার একদিন লেখলা, প্রতিদিনই কিছু না কিছু লিখতে হয়, অ্যাক্টিভ থাকতে হয়, তারপরে আস্তে আস্তে তোমার একদিন কাজ না করলেও তোমার সমস্যা নাই, 7 দিন কাজ না করলেও সমস্যা তো না, একটা সময় তোমার ইনকাম হইতে থাকবো। মানে বললেন না ওয়েবসাইটে লেখালেখি করতে পারে, এটা কোন ওয়েবসাইটের কথা বলছেন? হ্যাঁ, না এটা বলছি না, এটা বলছি ওয়েবসাইট তৈরি করা, তুমি নিজে একটা নিজে ওয়েবসাইট তৈরি করে তৈরি কইরা তুমি লেখালেখি করবা। আবার অনেকে আছে তোমার অনেক ওয়েবসাইট আছে হিয়ানে লেখালেখি করতে দেয়, হ্যাঁ তুমি লেখালেখি করো, আমি তোমার টাকা পেমেন্ট করব, একটা আর্টিকেল একটা লেখার বাবদে আমি এত টাকা পেমেন্ট করব। আবার অনেক ওয়েবসাইট আছে তোমারে লেখা লিখতেই দিব, তুমি তোমার যত ইনকাম হইব তোমার অত পার্সেন্ট দিয়া দিব, তার যত ইনকাম হইব এই সাইট এই লেখাটার থেকে এটার একটা তোমার অ্যামাউন্ট দিয়ে দিব, এরকমও আছে, পার্সেন্টেজ দিয়ে দিব। আবার কিছু আছে তুমি লেখা দিলা, তোমার টাকা সাথে সাথে দিয়ে দিব, এই লেখাটা কিনা নিব গা। এইভাবে তুমি ইনকাম, এইভাবে তুমি ফ্রিল্যান্সিং এইভাবে করতে পারবা। এবং তোমার ইউটিউব আর ইয়াতে তুমি এইভাবে ইনকাম। আরেকটা হলো তোমার এখন ফেসবুকের মাধ্যমে তুমি ইনকাম করতে পারো। ফেসবুকেও তুমি ভিডিও যদি বানাইতে পারো, ভিডিও পাবলিশ করে তুমি কিন্তু ফেসবুকের মাধ্যমেও ইনকাম করতে পারো। ফেসবুকে এখন লেখালেখি করেও ইনকাম করন যায়, ছবি দিয়ে ইনকাম। হ্যাঁ ছবি দিয়ে ইনকাম করন যায়। তাইলে তুমি এটি সবটি ফ্রিল্যান্সিং, তুমি তো চাকরি করতেছো না, চাকরি ব্যতীত অনলাইনের মাধ্যমে যা ইনকাম করবা সেটাকেই বলে ফ্রিল্যান্সিং, সেটাকে ফ্রিল্যান্সিং বলে। আবার আউটসোর্সিং বলে, এটারই একটা আরেকটা মিনিং, একই জিনিস আউটসোর্সিং। আউটসোর্সিং যখন শুনবা, আউটসোর্সিং অর্থ হলো তুমি আউট থেকে সোর্স করে নিলা। ধরো তোমার এই একই জিনিস ফ্রিল্যান্সিংয়ের মতোই, তুমি নিজস্ব কোনো কোম্পানিতে কাজ করো না, তুমি একটা ওই নক করে কারো কোম্পানি থেকে একটা কাজ নিলা, চাই আউটসোর্স করলা। আউটসোর্স মানে তোমার এক্সট্রা ইনকাম, আলাদা ইনকাম, এটাকে আউটসোর্সিং বলে। একই জিনিস, আউটসোর্সিং আর ফ্রিল্যান্সিং একই কথা, একই জিনিস, সবই অনলাইনের মাধ্যমে তুমি বিভিন্ন ক্লায়েন্ট দ্বারা কাজ করতেছো, এটাই আউটসোর্সিং ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং তোমার দুইটা পার্ট হইতে পারে। একটা হইলো তোমার তুমি কোনো ওয়েবসাইটের মাধ্যমে তোমার কাজ দিয়া লেনদেন করে, এটি ভায়া হিসেবে কাজ করে। এই যে ফাইবার, আপওয়ার্ক, হ্যাঁ এগুলা যতগুলা তুমি দেখবা, এগুলো হইলো এই বায়া ওয়েবসাইট, বায়া ওয়েবসাইট, মাধ্যম ওয়েবসাইট। তোমার নাইলে তো তুমি ধরো একজনের আমেরিকার মানুষের কাজ করলা, সে তোমার কাজ নিল, নিয়ে এসে যদি টাকা না দেয়, এখন তুমি কাজ দিলা, তোমার টাকা দিল না, আবার আমেরিকার পার্সনও চিন্তা করবা আমি টাকা দিয়ে দিছি, সে যদি আমার কাজ না দেয়, শোনা। এই কারণে এই সাইটগুলো বায়া হিসেবে কাজ করে, যে কাজ দিব তার টাকাটা আগে কাটতে নেয়, আবার যে কাজটা সাবমিট করব তারে দিব বুঝায়, সে জন আবার ওকে কইব না আমি কাজটা বুঝা পাইছি, তখন ওই কোম্পানি তোমার টাকাটা পেমেন্ট করে দিব। মাঝখানে তারা একটা বায়া হইয়া ব্যাংকের মতো কাজ করে, তারা আবার একটা অ্যামাউন্ট পার্সেন্টেজ কাইটে রাখে। তোমার ধরো তুমি কাজ করলা, উনি ধরো $20 দিল
ইনকাম হইলো এখানে একটা পার্সেন্টেজ কাইটা রাইখা তোমার একটা দিল, বুঝছো, এরকম তারা যে কস্টটা রাখে এভাবে রাইখা তোমার একটা অ্যামাউন্ট দিয়ে দিবে, এভাবে ট্রানজ্যাকশন করে আর কি, বুঝছো। তারা এটা বাংলায় আমরা যেটা কই দালালি ব্যবসা, হেরা মনে করে এটাই করে, বুঝছো। আমরা কাছে এটা খারাপ গালি হলো, এটা পৃথিবীতে এটা অনেক বড় কিছু, এটা খারাপ কিছু না, তোমার মাধ্যম পন্থা। তাহলে বুঝতে পারছো, তোমার এই ওয়েবসাইটের মাধ্যমে তুমি ইনকাম করতে পারবা। ওয়েবসাইটে বিভিন্ন রেজিস্ট্রেশন কইরা তোমার আইডি প্রোফাইল খুললা তুমি কাজ সাবমিট কইরা বিভিন্ন ক্লায়েন্ট দইরা এগুলোর মাধ্যমে তুমি ইনকাম করতে পারো। আর এগুলো ইউটিউবের মাধ্যমে ইনকাম করতে পারো। তুমি যে কাজটা জানো সেই কাজটাই তুমি ভিডিও আকারে তৈরি করলা। হ্যাঁ, তুমি ধরো গান গাইতে পারো, তুমি গান গাইলা। তুমি আর্ট করতে পারো, তুমি আর্ট করে করে ভিডিও করে দিলা। তুমি কম্পিউটারের কাজ জানো, কম্পিউটারের কাজ করে করে ভিডিও দিলা। তুমি মোবাইল টেকনোলজি নিয়ে পারো, তুমি মোবাইল টেকনোলজি নিয়ে কাজ করলা। তুমি ধরো বিভিন্ন করো, গ্রামে মাছ চাষ করতেছো, তুমি মাছ চাষের ভিডিও দিলা, মাছ চাষ কেমনে ভালো হয় এটা দিলা, বুঝছো। মাছ চাষের উপরে তুমি একটা চ্যানেল খুললা। যত মানুষ মাছ চাষের ব্যাপারে তোমার জানতে চাইবো তোমার চ্যানেল আইবো। তুমি ধরো টেইলারি পারলা, তুমি টেইলারের কেমনে কাজ শিখে কেমনে কাজ করতে হয়, কেমনে ডিজাইন করতে হয়, কেমনে কাটতে হয়, সব কিছু তুমি তুইলা ধরলা। তুমি যে কাজটাই জানো, তুমি যে কাজটাই জানবা সেই কাজটাই তুমি তুইলা ধরবা। বিশ্বাস করে না ভাই, এটাই ব্লগ আছে তো, এটা রিস্কা চালা ব্লগ কইছে আমি পরে কথা বলবো, বুঝছো। চলতে আছে আমার এর কথাটা আবার কাটতে হইব না কষ্ট করে, এই কারণে কইছে সব কিছুর পরে একটা পানি কথা কইছে। রিক্সা চালায়, রিক্সা চালানোর মধ্যে শিখার মধ্যে কি আছে, এটারও তো ব্লগ করতেছে, ব্লগ একটা, হ্যাঁ ব্লগ করতে পারো তুমি। হ্যাঁ এটা আছে, এটা শুধু রিক্সা চালানো না, এটা একটা পন্থা হইলো ব্লগিং করা, বুঝছো। ব্লগিং করা, ব্লগিং কি, তুমি ধরো সিলেট ঘুরতে চাও, ঘুরতে গেলা ওইখানে পাহাড় টাহাড় নিয়ে চা বাগান নিয়ে তুমি ব্লগ করলা, দেখাইলা মানুষটা এইভাবে চার বাগানে আসতে হয়, এই জিনিস দেখা যায়। হ্যাঁ, তুমি আবার ধরো তুমি চট্টগ্রাম গেলা, হিয়ানে ব্লগ করলা, তো তোমার পার্সোনালি তুমি ঘোরাফেরার ব্লগ করলা, ট্রাভেলের ব্লগগুলা করলা। আবার ধরো তুমি একদম অজিটা করলো একটা রিক্সার ড্রাইভার তুমি, অহন এটা হইলো ইত্যাদির মধ্যে দেখাইছে, এরকম হয় না আমাদের কারো দেখছো রিক্সা ড্রাইভার ব্লগ করতেছে। আমি দেখাবো, দেখাই রিস্কা ব্লগ। ও কোনো একটা সিনেমায় দেখছে, কোনো একটা অনুষ্ঠানের মধ্যে দেখছে, ওর ফলো বুঝছো, দেখছি আমি। বুঝছো। ও রিক্সার ড্রাইভার হয়তো পারে করতেও পারে কেউ না কেউ। কেমন, হ্যাঁ রিক্সার মধ্যে তোমার ইয়াটা রাখলো, রাইখা সবসময় হ্যাঁ ব্লগিং করলো, হ্যাঁ দেখাইলো এই জায়গা যাইতাছি, এই মানুষের লোক কথা কইতাছি, হইতে পারে। যেমন তোমার এই রিক্সার ড্রাইভার তো আমরা ছোট করে দেখি দীক্ষা, এই যে হুন্ডার ড্রাইভাররা অভাব নাই এখন রাইডার, বুঝছো। হেরা কইলাম এই তোমার এই ইয়ার মধ্যে হেলমেটের মধ্যে লাগাইতাছে, লাগাই সেরা ঘুরতাছে। এখন ক্রিয়েটিভিটি খুঁজে এরা আবার বিভিন্নভাবে ইচ্ছা করে কিছু ঝামেলা লাগায় সেরা তোমার ভিডিওটা করবার জন্য, আকর্ষণ করবার জন্য। ধরো ইহানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, হেরা তসবি গনে ইহানে নিয়ে অ্যাক্সিডেন্ট হয়, হালিনে আমার ভিডিওতে উড়ে, হেরা ঘুরতে থাকে ইহানে নিয়ে একটা কিছু হয় আমার ভিডিওতে নিয়ে উড়ে। আবার সেদিন একজনের দেখলাম, সে করছে কি ইচ্ছা করে একজনে যাইতাছে ওই যে গাড়ি নিয়ে, হ্যাঁ কইলাম ও নিজে হুন্ডা নিয়ে রং সাইডে গেছে, আর ও ওইভাবে আইতাছে ক্রসিং মোড়ের মধ্যে ওই প্রাইভেট কার নিয়ে আইতাছে ওই পাশ দেয়া। সে কইলাম ও ইচ্ছা করে, হ্যাঁ কইলাম রঙে গিয়া ঢুকছে ওয়েন্দা ঢুকিয়ে সেরা আবার হেবাটার লোকে ঝগড়া লাগিয়েছে গা। হের মাথায় তো ক্যামেরা লাগানো আছে, ঝগড়া লাগলে তো মানুষ ভাইরাল। হের পরে গালি দিল, হ্যাঁ ভাইরাল মানুষ যদি হের ও গালি দেয় তাও ভাইরাল, ওই বেটার গালি দিল ভাইরাল। হের তো হয়েছে কাম হয়েছে ভিডিও করা, শোনা। এরকম ইত্যাদির মধ্যে দেখাইছিল যে এক সময় যে একজন ডাক্তারও ব্লগ করতেছে, রিক্সা ড্রাইভারও ব্লগ করতেছে, করতেছে ব্লগের দুনিয়া। যে আবার যে অ্যাক্সিডেন্ট করছে রিক্সা চালাইছে ব্লগ করতে করতে অ্যাক্সিডেন্ট করে লাইছে, যে বেটা রিক্সার মধ্যে আসলো হ্যাঁ ব্লগ করতে যাইতেছে, রিক্সা ওই বেটাও অ্যাক্সিডেন্ট করছে। আবার ডাক্তারের কাছে ডাক্তারও ব্লগ করতেছে, সিজার করতেছে, কইরা সেরা তোমার ব্লগ করে লাইছে। এখন তোমার মনে করো সবাই ব্লগিংয়ের মধ্যে আছে, সিজার করতেছে, ব্লগ করতেছে, পৃথিবীর হলো ব্লগ। আবার যে অ্যাক্সিডেন্ট করে পড়ে রয়েছে মানুষ উড়ায় না, হেরাও ব্লগিং করতেছে, ভিডিও করতেছে। এইভাবে ব্লগ একটা অনেক ভয়ানক একটা ব্যাপার আসতেছে সামনের দিকে। এইভাবে যদি চলতে থাকে মানুষকে হেল্প করবে না, ব্লগ করতে থাকবে, বুঝছো। একটা অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকে, আমি নিজে চোখে দেখছি বনানীতে এফআর টাওয়ারের মধ্যে আগুন লাগছে, বুঝছো। এফআর টাওয়ারের মধ্যে আগুন লাগছে, দোতলা তিনতলা আগুন লাগিয়ে গেছে। এরপরে আগুনটা উপর দিকে ছড়াইতেছে, মানুষ ডিশের তার দিয়া ছড়ায় এভাবে আসতেছে নিচের দিকে, নামার চেষ্টা করতেছে,
সবগুলা মানুষ মোবাইল দিয়ে দেয়া টিভিতে ইয়াতে গুগলে আসছে, বুঝছো, গুগলে আসছে এটার ব্যাপারটা মানে ছবিগুলো আসছে, প্রত্যেকটা মানুষের হাতে হাতে মোবাইল। আমার হাতেও মোবাইল ছিল, আমিও ভিডিও করতেছিলাম। যখন দেখি কি উপর থেকে মানুষ মানুষ ধোঁয়া আর আগুনের কারণে দাম দাম করে পড়তেছে, মানুষ পুরা পুরা মরে যেতেছে গা, 2টা জন পুরা মরে আছে গা। আমার 20 সেকেন্ড ভিডিও হয়েছিল, আমি সাথে সাথে মোবাইলটা ফালাই দিছি, মোবাইলটারে পকেটে পরে লাইছি, আমি ভিডিও করি নাই। না করে আমার ইয়াতে আইসা বলছে, আমার দোকানে শপে, তখন আমি বনানী সুপার মার্কেটে আমি আইসা বসে গেছি গা। আমার লজিক হইল, আমি যদি তাদেরকে বাঁচাইতে পারি তাইলে আমি বাঁচাবো। আমি যদি পত্রিকার লোক হয়ে থাকি, মিডিয়ার লোক হয়ে থাকি, তাইলে আমি ভিডিও করব। এটা আমার দায়িত্ব, ভিডিও করা, মানুষের জনগণের কাছে তুলে ধরা। শুধু আমার এখতিয়ার আছে, আমি মিডিয়ার লোক, আমি ভিডিও করতে পারবো, বুঝছো। আমার এখতিয়ার আছে, আমি যত বড় বিপদ হোক আমি না বাঁচাই হইলো আমি ভিডিও করতে পারবো। তারপরও ডেঞ্জারাস যেখানে তুমি বাঁচাইতেই পারো, তোমার ভিডিও রাখি হইলো মানুষটারা বাঁচাইতেইব, বুঝছো না। কিন্তু সাধারণ সবগুলো মানুষ ভিডিও করার ব্যস্ত। তুমি যদি ভিডিও মানে তোমার দ্বারা যদি বাঁচাইতে না পারো, তুমি অন্তত পক্ষে সইরা দাঁড়াও, কেউ যাতে বাঁচাইতে যাইতে পারে, কোনো ফায়ার সার্ভিস আসতে পারে, বাঁচানোর লোক যাইতে পারে। তুমি করছো কি, ব্লক কইরা পুরা রাস্তাঘাট সব ব্লক করে লেছো, ভিডিও করতেছো, শুধু মরতাছে তুমি দেখতেছো, ভিডিও করতেছো। আমি দেখা সহ্য করতে পারি না, আমি আইসা পড়ছি, আমি ভিডিও করি না। আমি কি না, আমার ভিডিও করা তো আমার কোনো প্রফেশন না, আমি ভিডিও করবো, হেরা পড়তাছে, এত পাষাণ হৃদয় না। আমি রুমে আইসা বসে গেছি গা, বুঝছো, রুমে এসে বসে। আর প্রত্যেকটা মানুষ এভাবে ভিডিও করছে, তুমি গুগলে সার্চ দিলে পাবা। হ্যাঁ, এই ছবিগুলো তো হারায় না, গুগলে তো থাকে। এই যে দেখো, এই আগুন যে লাগছিল, বুঝছো, মানুষের ভিডিওগুলা কেমনে যে দেওয়া পরে। এই যে দেখো, এই যে এই ভিডিও, এটা মনে একটা ভিডিও। এই দাও, প্রত্যেকটা মানুষের হাতে হাতে মোবাইল, সবাই উপর দিকে তাকানো, মোবাইল, সবার হাতে হাতে মোবাইল, বুঝছো। আমি তখন এই জায়গাটায় আসছিলাম, বুঝছো, আমার অফিসটা এখানেই ছিল। প্রত্যেকটা মানুষের হাতে হাতে মোবাইল। এটা একটা ভিডিও দেখলে তুমি বুঝতে পারতা, ছবিগুলা নাই, ছবি দেখি নাই, ছবি এখানে নাই, বুঝছো। মানুষের জ্যামের কারণে তোমার এই জ্যামের মধ্যে যাইতে পারবো, ফায়ার সার্ভিস কোনো কিছু। ওই দাও, আগুনটা যে এখানে লাগছে, এখানে লাগার পরে এখানে দেখো এই টপ্পা উপর থেকে দাম দাম পুরা মরতেছে। পড়লে মরবো কি, এটা হচ্ছে গ্লাসের বিল্ডিং তো, নিচে গ্লাস হয়ে গেছে, সব আগুনে ফাইটে ফাইটে গ্লাস পড়তেছে, মানুষ পড়তেছে, পুরা পুরি মরে যেতেছে। উপর থেকে 10 তলার উপর থেকেও মানুষ ফালদা পড়ছে। এই যে এটা হলো পিছন সাইড, এটা হলো সামনের সাইড, এটা হলো এই পিছন সাইডটা, কিন্তু আগুন। এই যে দাও, মানুষ সিঁড়ি বায়া যে নামতাছে, দিয়া এই ডিশের তার দিয়া টাইনা নামতাছে। যারা নামতে পারছে, আর যারা নামতে পারছে না, তারা ওই টপকায়া ফের দুয়ার জন তো এমন মরবো, এমন লাভ দিয়ে মরে গেছে গা, অনেক মানুষ লাভ দিছে পরে বেউস হয়ে পয়রা মরে গেছে গা। তা আমি এই ভিডিওটা দেখা, এই সিনটা দেখে আমি পিছনে আসছিলাম, আমি মোবাইল নিয়ে ভিতরে গেছি গা। আমার কাম তো মিডিয়া না, আমি দরকার লাগিয়ে বাঁচামো, আর নাইলে আমি সুযোগ করে দেবো কারোর বাঁচানো। আমি ভিডিও করে কি করবো, আমি ভিডিও পরে লাগলো গিয়ে নিচে ভিতরে গিয়ে আসা ডিলেটও করে দিছি। আমি না, আমার এই ভিডিও লাগবো না, বুঝছো। মানুষ এই ব্লগ জিনিসটা অনেক খারাপের দিকে যাইতেছে। তুমি ব্লগ করবা ব্লগের জায়গায়, বুঝছো, ব্লগ করবা সুন্দরভাবে, কিন্তু তোমার ব্লগ যদি তোমারে নষ্ট করে ফেলে, তোমার যদি মনুষ্যত্ব হারায় ফেলে, এই ব্লগ তো করা যাবে না, বুঝছো। তুমি যদি চিন্তা করো, তুমি যদি দোয়া করো যে একটা আগুন লাগলে তো আমি ব্লগ করতে পারো, একটা অ্যাক্সিডেন্ট হোক আমি তো ব্লগ করতে পারবো, এই দোয়া করতে পারবো না। তুমি গুণাগার হইতে থাকবা প্রত্যেক মিনিটে, বুঝছো। আমি তো দেখছি হুন্ডা যারা রাইড করে তারা বেশিরভাগই দোয়া করতে থাকে, রাস্তাটা ঘুরতে থাকে যে তোমার একটা ঝামেলা লাগুক, নাইলে হেরা নিজের হইলেও ঝামেলা লাগায়, বুঝছো। নিজেরা ঝামেলা লাগলেও তোমার এই হের ভাইরাল হয়। তারপরে বিভিন্নভাবে টান দেয়, বিভিন্ন করে, অ্যাঙ্গেল করে, এগুলা করে। এক মহিলা দেখছি হের বেলে স্বর্ণের কি হারাই গেছে গা, এটা দিয়ে হুন্ডা বাইক রাইড করে, মানে হেরা অনেক ধরনের নাটক সাজায়। তো তুমি ব্লগিং করেও ইনকাম করতে পারবা, বুঝছো, ব্লগিং করেও ইনকাম করতে পারবা। বিভিন্ন ধরনের ব্লগ আছে ইউটিউবে, তুমি যে কোনো জিনিস দিয়ে ইনকাম করতে পারো। ইউটিউবে তোমার কোনো ধরনের মানে যে কোনো জিনিস নিয়ে তুমি ব্লগ করতে পারো, যে কোনো একটা নিশ নিয়ে কাজ করবে, আবার সব নিশ নিয়ে কাজ করতে পারবে না। তুমি যদি মনে করো আমি সব করো, আমি কম্পিউটারের কাজও দেখামু, আমি তোমার বাইক কেমনে ঠিক করে এটাও দেখামু, তাইলে আবার তোমারে আইবো না। তুমি ধরো ইসলামিক কন্টেন্ট নিয়ে কাজ করো, ইসলামিক কন্টেন্ট নিয়ে কাজ করতে হইব। তুমি যদি ইসলামিক কন্টেন্ট নিয়ে কাজ করো, একজন সাবস্ক্রাইবার
যে ইসলাম পছন্দ করে সে তোমার সাবস্ক্রাইব করবো ইসলামের সম্পর্কে জানার জন্য। অন্তত যদি ফাঁকে তার ঢুকিয়ে সেরা গিয়া যদি শিখাও যে কম্পিউটার কেমনে ঠিক করতে হয়, তাহলে হেরা তো তোমার কম্পিউটার ঠিক করতে আগ্রহী না। যারা কম্পিউটার ঠিক করতে আসছে তারাই ঠিক করবে, তারাই তোমার সাবস্ক্রাইব করবো। এই কারণে যে কোনো একটা নিশ নিয়ে কাজ করতে হয়, বুঝতে পারছি? যে কোনো একটা নিশ নিয়ে কাজ করতে হইব। তাহলে তুমি ইউটিউবের মাধ্যমে ইনকাম করতে পারবা, ফেসবুকের মাধ্যমে। ফেসবুকটা আমি দেখাই তোমার কালকে আজকে, এই ফেসবুকে কেমনে আইডি খুলতে হয়, কেমনে ইনকাম করতে হয়, বুঝছো? তারপরে ওয়েবসাইটের মাধ্যমে লেখালেখি করে ওয়েবসাইটের ভিডিওটা তো পাবলিশ করে দিতেছে আজকে, তুমি ইনকাম করতে পারবা। তারপরে বিভিন্ন সাইটের মাধ্যমে তুমি প্রোফাইল তৈরি করে কাজ নিয়ে কাজ করে দিও, ইনকাম করতে পারবা। এখন তুমি যেই সাইটটায় ভালো বুঝবা, যেই সাইটটা মনে করো যেই কাজটা তুমি যদি লোগো ডিজাইন ভালো জানো, তাহলে তুমি এই সপ্তাহে একটা প্রোফাইল খুললা তুমি লোগো ডিজাইন করো। তুমি যদি ভিডিও এডিটিং ভালো জানো, ভিডিও এডিটিং করো, তুমি ইউটিউব চ্যানেলও খুলো, পাশাপাশি তুমি এইগুলো তো সাইট খুলো, খুঁজা তুমি কাজ নেও, বুঝছো না? তুমি যদি রাইটিং ভালো জানো, এইগুলো তো একটা সাইট খুলতে পারো, তুমি মানুষ থেকে কাজ নিতে পারো, আমি তোমার লেখালেখি করে দেবো। আবার তুমি ওয়েবসাইটের মাধ্যমে লেখালেখি করে ইনকাম করতে পারো, দুইভাবেই করতে পারবা। তাইলে আজকে এ পর্যন্তই। এখানে তোমার ভিডিও এডিটিংয়ের দেখো অনেক ক্যাটাগরি আছে, ভিডিও এডিটিং, ইফেক্ট, ইন্ট্রো, আউট্রো, ভিডিও রেসপন্সিভ, এরপরে ভিডিও টেমপ্লেট এডিটিং, সাবটাইটেল, ক্যাপচার, বিভিন্ন ক্যাটাগরির হইয়া তুমি কাজ করতে পারবা। একটা মানুষ তোমারে বলল তার ভিডিওর জন্য ইন্ট্রো আউট্রো, মানে শেষে যে একটা ভিডিও আয় না, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আবার শুরু হইলো তার লোগো দিয়ে, এরকম তৈরি করে দিতে পারলা। বিভিন্ন সাবটাইটেল, ক্যাপশন তুমি তৈরি করে দিলে, এরকম অনেক ধরনের অপশন আছে, তুমি নিয়ে কাজ করতে পারো। এটি বিভিন্ন ক্যাটাগরি দেওয়া, এখানে দেওয়া ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে গুগলে সার্চে উপরে উঠাই দিবা। তুমি আমার একটা লেখা আছে, এটা তুমি গুগলের উপরের পেজে নিয়ে যাবা, বুঝছো? তারপরে লোকাল এসইও, ভিডিও এসইও, এগুলো অনেক ধরনের আছে, কাজ আছে। এরপরে যে দেখো রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, তুমি যদি বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন করতে জানো, কাজ করে দিলে। আবার ইংরেজির থেকে তুমি বাংলায় ট্রান্সলেশন করতে পারো, কাজ করলা। এগুলো অনেক ধরনের কাজ আছে, এখানে ক্যাটাগরি আছে, এগুলো তোমরা দেখে দেখে কাজ শিখতে পারো, কাজ বুঝতে পারো। হ্যাঁ, কাজ কোন ক্যাটাগরি নিয়ে তুমি কাজ শিখতে চাও, কোন ক্যাটাগরিতে তুমি প্রফেশন নিতে চাও, এগুলো তোমরা দেখে দেখে নিবা, শিখবা। গ্রাফিক্স ডিজাইনের মধ্যে তো লোগো ডিজাইন, ব্র্যান্ড স্টাইল, হ্যাঁ, বিজনেস কার্ড, ওই যে ভিজিটিং কার্ড আর কি, তারপরে ফ্রন্ট এন্ড টাইপোগ্রাফি, হ্যাঁ, তারপরে আর্ট, অনেক ধরনের আছে। হ্যাঁ, এগুলা অনেক, এই যে 3D নিয়েও কাজ করতে পারো,